সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে একটা অন্যভাবে আমি সকালটা শুরু করলাম। এখন সকাল 7:30 বাজে। দেখো, মশারি এখনও খোলা হয়নি। মশারির মধ্যে কে শুয়ে আছে দেখো। মশারিটা খুলে দেখাই তোমাদের। বাবান, উঠে পারো, আমার প্রাণ শুয়ে আছে মশারির ভেতরে। এখন ছুটি চলছে না, এখন ও ইম্মা বাড়ি। এই যে গুড মর্নিং বলো বাবা। পুলোভারটা পরো শোনা, পুলোভারটা পরে না বাবা। ওরে বাবা, কি খুশি! কালকে যখন ওর পাপা বলেছে আজকে আমি রিশু থাক ওখানে, লাফাচ্ছে জানো না, লাফাচ্ছে, এত আনন্দ। এই এই 7:30টায় ওকে ডাকলাম। আমিও উঠেছি দেরিতে। হ্যাঁ, না পুজো হয়নি বাবা, এখনো দেরি আছে। আমিও দেরিতে উঠেছি, উঠে টুকটাক কাজটা সেরে ভাবলাম এবার ওকে স্নানটা করে আসলাম আগে। এবার ওর দিকে তো খেয়াল করতে হবে। ফুল প্যান্টটাও পরে নাও। গুড মর্নিং বলেছো বাবা? গুড মর্নিং বলে দাও, জোরে জোরে বলো। গুড মর্নিং। ভেরি গুড। কারণ বাংলা তো ওরা জানে না, সুপ্রভাত ওরা বলতে পারবে না। আর আমার একদম মানে বাংলা ছাড়া কিচ্ছু ভাল লাগে না গো। আমার বাংলা মানে যেখানেই যাই আগে বাংলা। আর বাংলা ভাষাটা সত্যিই খুব আদরের, খুব সুন্দর। এই জন্য দেখবে সবাই বাংলা ভাষাটা শেখার। মায়াপুরে গেছি, সব ফরেনারগুলো বাংলা কথা বলতে চাইছে। হ্যাঁ, আর আমার বাবা মা, আমার শ্বশুর, এরা তো সব ওপার বাংলার, অরিজিন এদের বাংলাদেশ। সব বাঙাল ভাষায় কথা বলতো জানো, শেষ দিন পর্যন্ত। আমি আবার এত বাঙালটা বলতে পারতাম না। আমার ভাই ছোটোবেলায় খুব বাঙাল ভাষায় কথা বলতো, খুব। মানে আর ছোট বাচ্চা, তার মুখে বাঙাল, সবাই খুবই করতো। ওকে বেশ অনেক বড়, প্রায় 3-4-এ পড়ার সময় ওকে বাঙাল ভাষাটা অনেক কষ্টে ছাড়ানো হয়েছে। সবাই হাসে বাঙাল ভাষা বললে। এই তোমাদের সঙ্গে আজকে অনেক কথা বললাম। এবার বাবান, 2 চোখ দেখাও, 1 চোখ কি দেখো অবস্থা, উঠতে পারছে না। আসলে ভোর 5টা, 5:15টায় উঠে অভ্যাস তো। এই চলো দেখতে থাকো। এবার বাবানকে রেডি করাই, জল টল খাওয়াই, ব্রাশ করাই। সকালবেলায় উঠে একবার ছাদে না আসলে, কাজের প্রগ্রেস না দেখলে মনটা খুঁজখুঁজ করে। চলে আসলাম ছাদে। দেখো, 4তলার ছাদ মোটামুটি পরিষ্কার হয়েছে। বাবা, দেখে যেন শান্তি লাগছে গো। আউটসাইডের কাজও ভালোই এগোচ্ছে এখন। কদিন রাগারাগি করার পর এখন দেখছি কাজ মোটামুটি হচ্ছে। আউটসাইডের প্লাস্টার মোটামুটি কমপ্লিট, এইদিকে সবই। এখন এই দিকটা বাকি, নর্থের দিকটা। এদিকে ভাড়া বেঁধে রেখে গেছে, আজকে এসে এখান দিয়ে শুরু করবে। কিন্তু 3তলার ছাদটা দেখো, কিচ্ছু করছে না, ওইভাবেই নোংরা ফেলে রেখেছে। আজকে হয়তো এসে করবে। 4তলার ছাদটা পুরো পরিষ্কার করেছে, কোনো রাবিশ নেই আর। দেখেও শান্তি লাগছে। কবে যে এগুলো সব পরিষ্কার করব। কাজ করানোর জন্যও ব্যস্ততা, আবার পরিষ্কারেরও ব্যস্ততা। দেখো, চলো, বালতি জল ভরে রেখে গেছে, একটু জল দিয়ে দিই। আজকে আবার বিকেলবেলা ইচ্ছা আছে একটু বাবানের বার্থডে শপিংয়ে যাওয়া। উইকেন্ড ছাড়া তো হয় না, না সবাই বাড়িতে না থাকলে হয় না। দেখি যাওয়া হয় নাকি। গত সানডেতে সাউথ সিটি প্যান্টালুন্সে গিয়ে একদম বাজে স্টক কিডসের। বাবানেরটা ম্যাক্সিমাম প্যান্টালুন্স নয়, শপার স্টপ থেকেই কিনি।
তারপরে সপাস টপটা অ্যাভয়েড করি। ভীষণ উল্টোপাল্টা জামা কাপড় থাকে, এত ছোটোর থেকে এইসব জামা কাপড় যদি এখনই পরাই, আর আজকালকার বাচ্চা পাকা বাচ্চা, এর জন্য প্যান্টালুন্সটাই প্রেফার করি। খুব সুন্দর জিনিস থাকে, ভালো, রিজনেবল কস্ট, সব কিছু। দেখি আজকে মেয়েরা বলছিল ক্যামাক স্ট্রিটের প্যান্টালুন্সের নাকি খুব ভালো স্টক, দেখি যাওয়া হয় নাকি। যদি যাই তো তোমাদেরও নিয়ে যাব। চলো দেখতে থাকো, আমিও একটু জল দিই কাজের জায়গায়। এটা কেটে দাও। তোমাদের আজকে এখন একটা চটপটা রান্না দেখাবো, ঘুগনি, এমনি মটর দিয়ে, কাবলি ছোলা দিয়ে না। সর্ষের তেল দেব, সর্ষের তেল দিয়েই করবো। হঠাৎ মনে পড়লে তোমাদের একটা চটপটা রান্না করে দেখাই একটু, খুব ভালো লাগে ঘুগনিটা খেতে। এখন ঠান্ডার দিন যা খাবো সবই ভাল লাগে, গরম আসলে কিচ্ছু ভাল লাগে না। ঘুগনিতে একটু আলু দেবো, তাই আলুটা একটু ভেজে নেব। ঘুগনির ওপর বেশ পেঁয়াজ দিয়ে ধনেপাতা ছড়িয়ে খেতে দারুণ লাগে, কিন্তু কি বলতো, নিজে করে আর সেই স্বাদ পাওয়া যায় না, তাও করতে তো হবেই। চলো আলুগুলো আগে একটু ভেজে নিই। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে আর তুলবো না, ভেজে এর মধ্যেই সব মশলা দিয়ে কষাতে থাকবে। আগে একটু ভেজে নিই, ঢাকা দিয়ে দিই। এবার আলুটা বেশি একটু ভাজা হলেই হবে, বেশি ভাজতে হবে না। হ্যাঁ, আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে সব দেবো। প্রথমে দেবো পেঁয়াজ, ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, একটু নুন দিয়ে দেবো। এবার নুন দিয়ে নিই। আগে কি করেছি, মটরটাকে একটা সিটি দিয়ে নুন দিয়ে একটুখানি ভাপিয়ে রেখেছি, সেটা তোমাদের দেখাইনি, তাড়াতাড়ি করবো বলে। এবার আবার মনে পড়লো যে এখন একটু দেখাই। এর মধ্যে এবার দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। আমি বাড়িতেই করে রাখি জিঞ্জার গার্লিক আর গ্রিন চিলি পাউডার, গ্রিন চিলি, তিনটে একসঙ্গে পেস্ট করে রাখি, খুব সুবিধা হয় গো রান্না করতে। এগুলো একটু ভাজা ভাজা হবে। আমি এইভাবে রান্না করি তো আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর আমার মানে কষ্টটাও কম হয়। এগুলো একটু ভাজা ভাজা হোক। এবার তার মধ্যে টমেটোও দেবো। টমেটো কেটে রেখেছি, দুটো টমেটো। একটু টক টক না হলে ভালো লাগে না ঘুগনি। এবার এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দেবো। আমি ঘুগনিতে কখনো ধনে জিরে গুঁড়ো দিই না, এমনি পেঁয়াজ রসুন দিয়েই শুরু করি। আর যদি ধনে জিরে গুঁড়ো দেওয়ার হয় তাহলে শুধু ধনে বাটা দিয়েই করি, ধনে আদা বাটা, আর তার মধ্যে নারকেলটা দিই, তাহলে বেশি টেস্টি হয়। একটু রেড চিলি পাউডার, দিয়ে এবার ঢেকে দেবো।
ঢেকে গ্যাসটা একটু একটু মিডিয়াম টু লোতে করে রেখে দেবো। এবার হোক, এর মধ্যে আলুটাও সিদ্ধ হবে, মশলাটাও ভাজা হবে, টমেটোটাও ভালো করে সিদ্ধ হয়ে একবারে ঢেকে দেবো। মিডিয়াম টু লো ফ্লেম কমিয়ে ওই মটরগুলো একটা সিটি আর একটা সিটি বেরিয়ে গেছে, আর একটা সিটি উঠে মানে ভেতরে রয়েছে, সেই অবস্থা অফ করে দিয়েছি। এইরকম সিদ্ধ হবে, বেশি সিদ্ধ হলে কিন্তু ভাল লাগে না, ডাল হয়ে যায়। এবার ওটাকে প্রেশার খুলে একটু হাতা দিয়ে ফাটিয়ে দিচ্ছি, দিয়ে এবার ওই মশলার মধ্যে ঢেলে দেবো। এই মশলার মধ্যে ঢেলে দেবো। এক্সট্রা আর জল দেবো না, এই জলটাই, ওই ঘুগনি সিদ্ধর যে জলটা, এইটাই। এবার তোমরা একটু মিষ্টি দিয়ে দেবে, আমি আর মিষ্টি দিচ্ছি না। এতে আলু দিয়েছি, আর মিষ্টি দিচ্ছি না। তোমরা এবার একটু মিষ্টি দিয়ে দেবে। আর এবার আমি গ্যাসটা সিম করাই থাকবে, এর মধ্যে তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের পাল্প একটু ওপরে ছড়িয়ে দেবো। এবার একটা উঠলান উঠলেই অফ করে দেবো। এবার অফ করে দেব, হওয়ার পর তোমাদের আবার ফাইনাল লুক দেখাবো। এই দেখো কেমন হয়েছে। এবার আমি ঢেকে দেবো পুরো এটাকে। আমার ঘুগনি কমপ্লিট। আমার ঘুগনির ফাইনাল লুক দেখো, এরম ফুটে উঠেছে, একদম এরমই থাকবে। এর মধ্যে এবার একটু দেব ওই পাঁচফোড়ন। আমি সবসময় না ভেজে একটু কড়াইয়ে গুঁড়ো করে রেখে দিই, তাহলে ওটা অনেক সময় নিরামিষ তরকারিতে দিতেও খুব কাজে লাগে। ওটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ হয়। এবার তার উপর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। এই যে ধনেপাতা, এটা একটু উপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে অফ করে দেবো। ব্যাস, এরমই ঝোল থাকবে। আর ঠান্ডা হলে আরেকটু ঝোলটা শুকিয়ে যায়, দারুণ লাগে খেতে। আজকে বিকেলের চটপটা করে রাখলাম, মনে হলো এখনই করে রাখলাম। বিকেলবেলা আর কিচ্ছু ইচ্ছা করে না গো, বিকেলবেলা এগুলোই এইভাবেই কড়াই রেখে দেবো। দরকার পড়লে আর একটু গ্যাস সিম করে একটু গরম করে সার্ভ করে দেবো, ওপরে পেঁয়াজ কুচো দিয়ে। দেখো একবার এইভাবে করে খেয়ে ভালোই লাগে। আমি ওকে দেখার জন্য আছি, ওরা দুই বোনে মিলে ড্রেস চুজ করছে। কিরম দুষ্টু শুধু দেখো। বিলিং কাউন্টারে গেছে দুই মেয়ে, আমি আর বাবান বসে আছি। বসার জায়গা পাওয়া যায় না, না কোমর ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। বাবানের 4টে ড্রেস নেওয়া হয়েছে, বাড়ি গিয়ে দেখাবো। বাবান পছন্দ হয়েছে? বাবানেরই বাজার। বাবান, পাপা, মাম, মিঠি। না, মাম মিঠির তো হলো না। আমার বার্থডে শপিং দেখো, দেখো বাবানেরই শপিং। সব প্যান্টালুন্স থেকে কিনেছি। এই একটা,
খুশি দেখো। উল্টো এই দেখাচ্ছি একটা। উল্টো 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 ব্যান্ড ওদিকে ব্যান্ড ওদিকে ব্যান্ডটা চলে গেছে, ঠিক আছে, এটাকে এখানে নিলেই হবে। এই একটা সেকেন্ড, এই আরেকটা, সব প্যান্টালুন্স থেকে। প্যান্টালুন্সে এইটা ক্যামাক স্ট্রিটের প্যান্টালুন্স থেকে খুব ভালো স্টক পেয়েছি। গত সানডেতে সাউথ সিটি প্যান্টালুন্সে একদম বাজে স্টক ছিল, কিচ্ছু কিনতে পারিনি। আর ক্যামাক স্ট্রিটে গিয়ে কালকে ভালো পেয়েছি। আর এই একটা দেখো, পাকা বুড়ির জন্য সালোয়ার, সালোয়ার সেট, এই জামা, ওড়না, এইটা দেখেও খুব খুশি। আর এই যে প্যান্ট এই যে প্যান্ট, বাবা, ওর দেখে খুব আনন্দ হয়েছে। ইম্মা পরে, মাম পরে, ও আর পড়তে পারে না, এবার ওর খুব খুশি। এই হচ্ছে বাবানের বার্থডে শপিং। বাবানের বার্থডে ড্রেস কেনা হলো। খুব ক্লান্ত হয়ে গেছি বাড়ি ফিরে, দেখালাম তো সব ড্রেস। এবার আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আবার দেখা হবে একটা নতুন দিন, নতুন ব্লগের সঙ্গে।